Lautaro is in. Lautaro Martinez. Argentina lead it late, and has he won the Copa America for them? মেসির কান্না হাসি হয়ে ঝরল, দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনাই রইল। It's Argentina, champions of Copa America in 2024. Copa America, USA 2024 champion! জানাবো কোপা আমেরিকার খবর। আর্জেন্টিনার হাতেই রইল দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্ব। রেকর্ড 16 বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আলবিসেলেস্তে। মেসির ইনজুরি, দি মারিয়ার বিদায়ী ম্যাচে নায়ক লাউতারো মার্তিনেজ 5 গোল করে জিতেছেন গোল্ডেন বুট। মেসি কাঁদলেন, মেসি হাসলেন। খুদে জাদুকরের হাসি কান্নার অদ্ভুত বৈপরীত্য মিলেমিশে একাকার আর্জেন্টিনার রেকর্ড গড়া শিরোপায়। Lionel Messi claims another কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা, টানা 3 মেজর শিরোপা জয়ের অনন্য কীর্তিও উঠে গেল ইতিহাসের পাতায়। সময়টা এখন আর্জেন্টিনার, সময়টা মেসি মার্তিনেজদের। ট্রফি হাতে এলএম10-এর ট্রেডমার্ক উদযাপনে যে অভ্যস্ত হয়ে গেছে দুনিয়া জোড়া আকাশী নীল সমর্থকরা। It's Argentina, champions of Copa America in 2024. 2014, 15, 16 বিশ্বকাপ আর টানা 2 কোপা আমেরিকা ফাইনাল হারের আক্ষেপ মেটাতে আর কি চাই? একরাশ হতাশা, সমালোচনার জবাব এর চেয়ে ভালো কিভাবে হতে পারে? তবে জয়টা এত সহজে আসেনি। নির্ধারিত সময়ে ফলাফল নিষ্পত্তি হলে যে ফুটবলারের নামাই হতো না, সেই লতারো মার্তিনেজই শেষ রক্ষা। দারুণ ফিনিশিংয়ে মেসির মুখে হাসি ফোটালেন আসরে 5 গোল করে গোল্ডেন বুট জেতা এই ফরওয়ার্ড। অথচ দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে মেসি যখন মাঠ ছেড়েছেন তখন স্তব্ধ হয়ে গিয়েছিল হার্ড রক স্টেডিয়ামের 70,000 দর্শক। নিষ্পাপ শিশুর মতো মেসির এমন কান্না এর আগে কখনোই দেখেনি ফুটবল প্রেমীরা। তখন কে জানতো খুদে জাদুকরের চোখের পানি আশীর্বাদ হয়ে আসবে সতীর্থদের জন্য। মেসির মাঠ ছাড়ার পর থেকে জয়ের ক্ষুধা বহুগুণে বেড়ে যায় ফুটবলারদের। মরণপণ লড়াইয়ে নামেন গঞ্জালেস, ম্যাকঅ্যালিস্টার কিংবা বিদায়ী আনহেল দি মারিয়া। সেই রেশ ধরে নির্ধারিত সময়ে জিততে পারত স্কালোনির দল, তবে নিকো গঞ্জালেজের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে। অথচ প্রথমার্ধে অচেনা এক দল ছিল আর্জেন্টিনা। কলম্বিয়ার মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত ছিল আলবিসেলেস্তেদের রক্ষণ। বল পজিশন, শটস অন টার্গেট, শটস অফ টার্গেট সবকিছুতে এগিয়ে ছিল কেফেতোরসরা। জাতীয় দলের জার্সিতে বিদায়টা রঙিন হলো আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিদের। কিন্তু লিওনেল মেসি কোথায় থামবেন লিটল ম্যাজিশিয়ান? আর কত উচ্চতায় উঠলে বন্ধ হবে গ্রেটেস্ট অফ অল টাইম বিতর্ক? আর্জেন্টিনার এই দলটা হারতে চায় না, জয় করতে চায় সব বাধা। শিষ্যদের নিয়ে এভাবে স্তুতি গিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। গত বছর নিজের কঠিন সময় সরে দাঁড়াতে চাইলেও এখন উপভোগ করছেন দায়িত্ব। কোপা আমেরিকা জিতে আনন্দের মাঝেই ভবিষ্যৎ নিয়ে চিন্তায় লিওনেল স্কালোনি। পরিবার স্প্যানিয়ার্ড, থাকেও স্পেনে। ফিনালিজিমা হলে সেই পরিবার বিভক্ত হয়ে যাবে, সেই ভাবনায় আলবিসেলেস্তে কোচ। খেলাটা কি সত্যি হবে? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ, স্পেনের ইউরো জয় আনন্দের, আর ওই দলের কোচকেও আমি চিনি। তবে যদি ফিনালিসিমা হয় তাহলে আমি বিপদে পড়ে যাব, কেননা আমার পরিবার দুভাগে ভাগ হয়ে যাবে। ফিনালিজিমা হলে তা হবে আগামী বছর আমেরিকায়। পরের চিন্তা পরে, বর্তমান নিয়ে দারুণ খুশি কোচ। কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে। আমি জানি না এটা নতুন অধ্যায়ের শুরু কিনা, তবে এটা সত্য, এই দল কখনো থমকে যায় না, সব বাধা টপকাতে চায়। ফাইনাল ম্যাচটা কঠিন ছিল, আমি খুশি, সমর্থকরা খুশি বলে। খুশির মাঝেও চিন্তা মেসিকে ঘিরে। কান্না আর ইনজুরিতে মাঠ ছাড়া এলএম10-এর ভবিষ্যৎ নিয়ে নিজেও অন্ধকারে কোচ। মেসির এমন কিছু গুণ আছে যা সব ফুটবলারের থাকা উচিত। সে ইতিহাসের সেরা, সে খেলা চালিয়ে যেতে চায়। সেটা সে স্বার্থপর বলে নয়, বরং সে জিততে চায় সবাইকে সাথে নিয়ে।
বিশ্বকাপ জিতেও সেরা দলটার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন, এখন আবার উপভোগ করছেন সেই দায়িত্বই। গত বছর আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, সময়টা আমার জন্য ভালো ছিল না, তবে এখন আমি বেশ ভালো আছি। আমার এখনো 2 বছর চুক্তি আছে। 2026-এ আবারও এই যুক্তরাষ্ট্রে ফিরবেন স্কালোনি, বিশ্বকাপ ধরে রাখার নতুন মিশনে। ফলে মোড়ানোর বিদায়ের যে দিন গুনেছেন শেষ পর্যন্ত তাই হলো আনহেল দি মারিয়ার জীবনে। অলিম্পিক স্বর্ণ, বিশ্বকাপ ফিনালিসিমা আর 2টি কোপা আমেরিকা জিতে শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সিকে বিদায় বললেন আর্জেন্টিনার নাম্বার 11। লিওনেল মেসি মাঠ ছেড়ে যাওয়ার পর আর্মব্যান্ড ছিল তার হাতে। অতিরিক্ত সময়ের শেষ মাসের কিছু আগে সেই আর্মব্যান্ড আর প্রিয় মাঠকে একেবারে ছেড়ে গেলেন আনহেল দি মারিয়া। ডাগআউটে তখন শিরোপা উৎসবের প্রস্তুতি, তবু অল্প সময়ের জন্য দি মারিয়াই হয়ে রইলেন মধ্যমণি। আস্থা, পারফরমেন্স, ব্যক্তিত্ব যার প্রতিচ্ছবি। জাতীয় দলে আক্ষেপ আর পূর্ণতায় লিওনেল মেসির সাথে দারুণ মিল আলবিসেলেস্তের নাম্বার 11-এর। একের পর এক মেজর ট্রফির কাছে গিয়েও উৎসব হয়নি। ঘন ঘন ইনজুরিতে একাদশে নিয়মিত থাকাটাও চ্যালেঞ্জ হয়ে উঠছিল, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া হলো সাফল্যপূর্ণ এক ক্যারিয়ারের সমাপ্তি দি মারিয়ার। 2008 অলিম্পিক স্বর্ণে শুরু ট্রফি জয়ের উৎসব, এরপর উত্থান পতনে দলের কাণ্ডারি দি মারিয়া। 2021-এ ধরা দিল কোপা আমেরিকা, পরের বছর ফিনালিসিমা, 2022-এ বহু আকাঙ্ক্ষার বিশ্বকাপ, আর সবশেষ আরও এক কোপা আমেরিকা। এভাবেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন 36 বছর বয়সী দি মারিয়া। আমি এমন বিদায়ের স্বপ্ন দেখতাম, শেষ পর্যন্ত সব পেলাম। এই দিনের অপেক্ষায় ছিলাম আমি। জাতীয় দলের সব সাফল্যে লিওনেল মেসির সঙ্গী দি মারিয়া, দুজনের জন্মস্থান একই, রোসারিও। বিদায় বেলায় কোচ স্কালোনির কাছে কিংবদন্তির স্বীকৃতি পেলেন দি মারিয়া। সাফল্য পাবার পর মনে হতে পারে খুব সহজ, কিন্তু না। সাফল্যের জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করেছি, খুব কাছে গিয়ে ফিরে এসেছি। সতীর্থদের ধন্যবাদ, তাদের জন্য আমার সব পাওয়া হলো। ডি মারিয়া তার ক্যারিয়ারে অনেক দারুণ ম্যাচ খেলেছে, কিন্তু আজকেরটাই সেরা। খেলার পাশাপাশি তার আচরণ ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা দিয়ে। যখন সবাই ক্লান্ত, পা কাজ করছে না, তখন সে দৌড়েছে। মনে হয়েছে 25 বছরের তরুণ। সে একজন কিংবদন্তি। 2008 থেকে 24 জাতীয় দলের জার্সিতে 145 ম্যাচ খেলেছেন আনহেল দি মারিয়া, গোল 31টি। রোসারিও সেন্ট্রালে শুরু ক্লাব ক্যারিয়ার, বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, ইভেন্টাস হয়ে আবার বেনফিকা। সেরা সময় পিএসজি 7 বছর, 197 ম্যাচে 56 গোল। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রিয়াল জার্সিতে। ইতিহাস বারবার রচিত হয়, যদি সেটা আর্জেন্টিনা হয় তাহলে ব্যতিক্রম কিছু নয়। কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা। আর্জেন্টিনা যেন শিরোপার ফুলঝুরি পেতে নিয়েছে। তবে এখানে আপনি বলতেই পারেন যে এ শতাব্দীর সেরা দল আর্জেন্টিনা। এতে হয়তো দ্বিমত পোষণ করার কোনো ফায়দা নেই। তবে সেক্ষেত্রে আরেকটা জিনিস বলা যেতে পারে যে লিওনেল মেসির এটাই হয়তো শেষ কোপা আমেরিকা। তিনি হয়তো অবসরে চলে যেতে পারেন, এমনটার ইঙ্গিত দিয়েছেন।